আজ বন্ধুরা দেখো দুই যা মিলে একটা অর্ডার পেয়েছি, তো সেই জন্যই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা একটা বিজনেস খুলছি, তো সেই জন্যই দুই যা মিলে বেরিয়ে পড়েছি। আজকে একটা আমাদের প্যাকেটের অর্ডার রয়েছে, একটা হালখাতার প্যাকেটের অর্ডার। তো অনেক মিষ্টি পার্সেলের প্যাকেটে করতে হবে আর কি, তো সেই জন্যই যাওয়া হচ্ছে। আমরা দেখো সবাই মিলে যাচ্ছি। তো কি উদ্দেশ্যে এই প্যাকেটগুলো করছি, আর সত্যি কি এই হালখাতার জন্য প্যাকেট হচ্ছে, তোমাদের কি মনে হয়? তো দেখো চলে এসেছি আমাদের বাড়ির যে খুব কাছেই হল্ট স্টেশন, নিউ বলরামপুর হল্ট, সেখানে চলে এসেছি। তো এখান থেকে মেনলি আমরা যেখানে যাই না কারণ বেশিরভাগ ট্রেন এখান থেকে ধরি, খুব কম বহরমপুর থেকে ধরি। তো এখান থেকে দেখো এখন আমরা চলে যাচ্ছি। আগে আমার যা আর আমার জায়ের মেয়ে চলে এসছে, ওর টিকিট কাটা হয়ে গেছে ওর। আর আমাকে দেখতেই বুঝতে পারছো কোনো রকমের বাড়ি থেকে বেরিয়ে এলাম, কিছু করতে পারিনি, সাদা গাজাও কিছু করতে পারিনি, কিচ্ছু না। মানে তোমার দাদাভাই তো অনবরত বলেই আসছিল তুমি ট্রেন পাবে না, ট্রেন পাবে না। তো যাই হোক ফাইনালি আমার দেওর আমাকে স্টেশনে রেখে গেল, আমাকে আর আমার ছেলেকে। তো এখন দেখো ট্রেনের জন্য এগিয়ে যাচ্ছি সামনে। তো এসে দেখলাম গেট পড়েনি, তো সেই জন্য ভাবলাম যাকে একটু শান্তি পেলাম যে এখনও গেটটা পড়েনি। তো এখানে এসে জায়ের সঙ্গে একটি ভিডিও করছি। যা তো টিকিট কেটে নিয়েছে আমাদের চারজনারই। তো সেই জন্য আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলেই ট্রেনে চেপে পড়বো। আর সত্যি কথা অনেক দিন পর আবার জায়ের সঙ্গে কোথাও যাচ্ছি, এর আগেও একবার গেছিলাম জায়ের বাবার বাড়িতে। তো ভীষণই আনন্দ হচ্ছে। আর দেখো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে সবাই চেপে পড়বো। আর ভীষণ আনন্দ লাগছে, খুব এক্সাইটেড। আর এরকম একা একা তো যাই না, তোমার দাদাভাইয়ের সঙ্গেই মেনলি যাওয়া হয় কোথাও গেলে, তাই সেজন্য একটু নার্ভাসনেসও লাগছে একা একা যেহেতু যাব। তো যেহেতু আমার যা বাবার বাড়িতে একা একা যাওয়া আসা করে, সেই জন্য একটু ভয়টাও একটু কম রয়েছে, কারণ আমার জানি আমার যা আমার ঠিক মতো নিয়ে চলে যাবে। তো দেখো আমরা ট্রেনে করে চলে এসেছি আমাদের যে গন্তব্য যেখানটা, সেই জায়গাটায় চলে এসেছি। আর তোমরা গেস করো বন্ধুরা এই জায়গায় কোথায় এসেছি আমরা। তো গেস করার কিছু নেই, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। তো সেখানে আমরা নেমেছি। তো এখান থেকে টোটো ধরে চলে যাব যেখানে আমাদের যাওয়ার জায়গা। তো সত্যি খুব ভালো লাগছে। আর আজকে দিনটা সত্যি এতটা ভালো যাবে মানে ভাবতেও পারিনি। দিনের শেষে কি বলবো, খুবই ভালো লেগেছে। এবার যেখানে গেছিলাম আজকে আমরা, তো সেখান থেকে আসতে এতটাই মন খারাপ লাগছিল কি বলবো। তো দেখো আমরা নেমে পড়লাম। এবার দেখো লালবাগের বাইরে দেখো চলে আসছি। তো মুর্শিদাবাদে এলে কিন্তু এই ঘোড়া দেখা যায়, ভীষণ ভালো লাগে আমার। আমি অনেকবার এতে করে আর কি গোটা মুর্শিদাবাদটাই ঘুরেছি, এর আগে অনেক কবার এসেছি। তোমরা এসেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। এখন তো টোটো পাওয়া যায়, টোটোতেও অনেকে ঘোরে। তারপরে দেখো যে বাড়িতে যাবো সেখান থেকে একটু মিষ্টি নিতে হবে, তো সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি এখানে দাঁড়িয়ে। এই টোটো ভাইটাই দাঁড় করিয়েছে এখানে গাড়িটা। আর এখানে একটু জোড়া শালিক দেখে নিলাম, তোর জন্য মনের জোরটা একটু বেড়ে গেল যে না যাক দিনটা আজকে ভালো যাবে। তো তোমরা কে কে বিশ্বাস করো জোড়া শালিক বন্ধুরা? আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি। তো যাই হোক জোড়া শালিক দেখে তারপরে একদম সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে এখান থেকে এখন আমরা চলে যাব। আর আমি কিন্তু যাইনি, আমার যাই গেছিলো মিষ্টির দোকানে, আমি টোটোতে বসেছিলাম। আমার প্রচণ্ড গরম লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আর মনে হচ্ছিলো আজকে গরমটা একটু বেশিই পড়েছে। তো যাই হোক সেখান থেকে মিষ্টি নিয়ে একটা ঠান্ডা বোতল নিয়ে সেটা একটু খেয়ে নিলাম সবাই মিলে। আর এটা কি তোমরা বন্ধুরা এটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি এখানে এসে থাকো সেটাও কমেন্টে জানিও। আর এটা কি তোমরা মানে এটা কোন জায়গায়, এটা এই জায়গায় সবাই ঘুরতেও আসে আমি বলে দিলাম। এবার দেখো ফাইনালি চলে এসেছি, আমরা যেই বাড়িতে আসার কথা সেই বাড়িতে চলে এসেছি। তো এসেই দেখো এখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, ডাল ভাত। তারপরেই আমাদেরকে বসিয়ে দিল প্যাকেট করতে। তো প্যাকেটগুলো খুবই ভালো লাগছিল, জীবনে প্রথম এরকম করছি। কোনো দিনও এরকম আমি প্যাকেট করিনি, এমনি দেখেছি বা হালখাতার প্যাকেট আমরা পেয়েছি বাড়িতে, কিন্তু আমি নিজে সেখানে যে প্যাকেট করব এরকম গার্ডার লাগাবো এটা সত্যিই কোনোদিনও ভাবিনি আমি। তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ কি বলবো মানে এত আনন্দ হয়েছে তোমাদের বলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। তো যাই হোক সবাই মিলে হই হই করতে করতে প্রচুর আমরা মোটামুটি 200টা প্যাকেট করেছিলাম, কারণ লোকজন প্রচুর আসবে সেই জন্য। তো 200টা আমার যা সব মিষ্টি ভরে ভরে দিচ্ছিল, আর আমি আর একটা বোন ছিল, আমরা দুজনে মিলে প্যাকেট করছিলাম। তো খুবই ভালো লাগছিল, খুবই। আর এই দেখো বন্ধুরা ফাইনালি এইবার তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি জানি নিশ্চয়ই, কারণ তোমাদেরকে এটা কিন্তু হালখাতার প্যাকেট একদমই না, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম। কারণ আমরা কিন্তু ওরকম প্যাকেট দেখলে হালখাতার প্যাকেটটাই বেশ মানে প্রথমে আমাদের মাথাতেই চলে আসে। তো এই দেখো এটাতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের তোমার সৎসঙ্গ হবে, সেই জন্য আমার জীবনে প্রথম এটা বন্ধুরা। আমি কোনো দিন এরকম সৎসঙ্গে, এমনি সৎসঙ্গে আমাদের বাড়ির সামনে একটা আছে ভাকুরির ওখানে, সেখানে আমরা যাই,
যখন কীর্তন টীর্তন হয়, কিন্তু এইরকম যে কারো বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান কেমন হয়, কী বৃত্তান্ত, এটা আমার একদমই অজানা ছিল। তো এখানে এসে এত ভালো লাগলো, প্রত্যেকে বেশিরভাগই সাদা ড্রেস পরে এসেছিলো। আর ওদের সিস্টেমটা এত সুন্দর, টাইমিং এত ভালো, যেই টাইমে শুরু করবে সেই টাইমে শেষ, মানে এভরিথিং মানে খুবই সুন্দর, খুবই। তো এরাই নাকি এদের বাড়িতে কোনো ভাত টাত খাবে না, যাদের এদের গুরু ভাইরা, তো এদের জন্য ওই প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভাবতে পারো বন্ধুরা, আমি তো ভেবে মানে শুনে প্রথমে অবাক যে এদের জন্য প্যাকেট। বলছে হ্যাঁ, এরা আমাদের বাড়িতে কোনো অন্ন খাবে না, এরা ওরকম প্যাকেট, এদের নাকি এইটাই সিস্টেম যে প্যাকেট দেওয়া। এই কীর্তনের শেষ হবে 5:37 না কত যেন শুরু হলো, আর ঠিক 8টার সময় শেষ হলো। তো তারপরে প্রত্যেককে একটা করে, ছোট থেকে বড় সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছে। তো আমার জীবনে সত্যি এটা প্রথম অভিজ্ঞতা, আমি এটা কোনো দিনও দেখিনি বা শুনিও নি এরকম, যে এরা নাকি আমাদের যেমন কি মেনলি এই কিছু হলে আমরা খিচুড়ি এসবই দিই, কিন্তু এরকম প্যাকেট সিস্টেম মানে ভাবার বাইরে আর কি। তো যাই হোক, সেখান থেকে দেখো তারপরে আবার আমরা চলে এলাম, যেহেতু আমাদের বাড়ি চলে আসতে হবে, 8:16 ট্রেনটা আমরা ধরবো বহরমপুর স্টেশন, এতে লালবাগে আবারও চলে এলাম মুর্শিদাবাদে। তো সেখান থেকে আমরা টিকিট করে নিলাম। টিকিট করার পরে এখন দেখো আমার ট্রেনের অপেক্ষা। ট্রেন আসলে আমাদের বলরামপুরে গিয়ে দাঁড়াবে তোমার ওই 8:30টার পরপরই আর কি। তো এই ট্রেনটা করে এখন আমরা যাব, এটা আমাদের লাস্ট ট্রেন এখান থেকে, তারপরে আর ট্রেন নেই। আর দেখো আমরা বসে রয়েছি ট্রেনের জন্য, অপেক্ষা করছি যে কখন আসবে যে স্টেশনে ট্রেনটা আর কি। সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো, সবাই বলছিল বলরামপুরে দাঁড়াবে না, আবার কেউ বলছে না বলরামপুরে দাঁড়াবে। তো ওটা নিয়েই আমরা সব আলোচনা করছিলাম। তো বন্ধুরা দেখো আমাদের বেড়ানো হয়ে গেল, এখন বাড়ি যাব, আর এখন বাজছে রাত্রি 8টা। তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি ট্রেনে চেপে গেছি। তো একই কথা, কেউ বলছে দাঁড়াবে না, কেউ বলছে দাঁড়াবে। তবে আমার যা কিন্তু মানে শিওর ছিল ও দাঁড়াবেই, তো সেই জন্য ওর কথাতেই ওঠা, নাহলে আমি ভেবেছিলাম যে নেমেই যাব। তো নেমে গেলে কিন্তু আর ট্রেন পেতাম না। এটা একটা আমাদের সঙ্গে বিরাট একটা ঘটনা ঘটেছে। সত্যি কথা, ট্রেনটা মিস করলে কিন্তু আমরা আর সে রাত্রে ট্রেন হয়তো সারগাছি গিয়ে আমাকে আবার রিটার্ন আসতে হতো, কিন্তু এই ট্রেনটা আর পাওয়া যেত না যেটা আমাদের বলরামপুরে দাঁড়াবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের একদম চলে এসেছি বাড়িতে বলরামপুর ওখানটায়। তো আমাদের এখন আন্ডারগ্রাউন্ডের রাস্তা হচ্ছে, মানে রেল লাইনের নিচ দিয়ে রাস্তা হচ্ছে। ট্রেন যখন আসে গেট ফেলে, সেজন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো সেই ঝামেলা আর থাকবে না আমাদের। এখন আমরা ট্রেনও যাবে আর আমরাও চলে যেতে পারবো, দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। তো সেই রকমই রাস্তা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। ভীষণ গরম, গরমে সারাটা দিন পাগল হয়ে গেছি, মানে এতটাই গরম। তো দেখো আমরা দুজনে ট্রেন থেকে নেমে গেছি, আর এখন কিন্তু আমাদের বাড়িতে আমরা হেঁটেই যাব, যেহেতু বেশি দূর না, 10 মিনিট। তো দুই যা গল্প করতে করতে বাড়িতে হেঁটেই চলে যাব। আর ট্রেনটা থেকে নেমে মানে নামতে এত খারাপ লাগছিলো কি বলবো, এতটাই ফাঁকা, এতটাই ফাঁকা, মনে হচ্ছে ট্রেনটা করে একদম রানাঘাট চলে যাই। তো বন্ধুরা গিয়েছিলাম বেড়াতে অনেক দূর, অনেক দূর বলতে গেলে লালবাগ, মুর্শিদাবাদ। তো সেখানে গেছিলাম, একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে অনুকূল, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মানে সৎসঙ্গ আর কি ছিল আজকে। তো সেই জন্যই গেছিলাম, মানে আমার জায়ের বোনের বাড়ি গেছিলাম বেড়াতে। তো সেইখানে দেখো এটা প্রথম দেখলাম আমি আমার জীবনে, ফার্স্ট টাইম, এর আগে আমি কখনোই দেখিনি যে এরকম সৎসঙ্গ হলে তারা কিছু খায় না, মানে কোনো ভাত তরকারি কিছু খাবে না, তাদেরকে এরকম প্যাকেট দেওয়া হবে। তো প্যাকেটে কী কী ছিল তোমাদেরকে দেখাই, তোমাদের আমি এমনি দেখিয়েছি দুপুরবেলার ভিডিওতে যখন প্যাকেট করছিলাম আমরা। দেখো একটা করে সিঙ্গারা, এই যে একটা মিষ্টি, একটা হচ্ছে তোমার এই যে একটা আমৃতি, আর একটা লতিকা, এই। তো এবারে প্রথম দেখলাম, আর সারাদিন ছিলাম, কি সকালে আমাদের এখান থেকে 11:30 ট্রেনটায় গেছি, আর এখন রাতে বাজতে 9টা, এখন বাড়ি এলাম। তো এই আজকে সারাদিন ঘুরলাম, খুব আনন্দ করলাম, মানে অনেক কিছু দেখলাম জীবনে প্রথম, আর খুব ভালো লাগলো। ওদের আন্তরিকতা, ওদের ভালোবাসা এতটাই ভালো, কি বলবো, খুব ভালো লেগেছে আজকে, ভীষণ আনন্দ করেছি। তো এখন বাড়ি চলে এসেছি, এখন আর ভালো লাগছে না, গরমে অস্থির অস্থির লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই সবাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি, আর ভিডিওটা কেমন লাগলো সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করো। তোমরা কেউ বন্ধুরা কমেন্ট করছো না, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, যেটাই হোক জানিও আর কি। তো আজ আসি, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।
কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।